গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো সকাল সকাল চাটা খাবার পরে সবাই মিলে জমিয়ে আড্ডা চলছে। আর আজকে যেহেতু অফিস ছুটি, তাই কোনো তাড়াহুড়ো নেই। আর এই শাড়িটা সেদিনকে সোনাঝুরির হাত থেকে কিনেছিলাম, মা কিনে দিয়েছিল। বেশি দাম না, ওই 700 এরকম মতন দাম নিয়েছিল, এক্স্যাক্টলি দামটা মনে নেই। তো এখন শাড়িটা খুলে ওটাই দেখা হচ্ছে যে ব্লাউজ আছে কিনা। সেদিনকে ব্লাউজ পাইনি, তাই কালকে রাতে দিদির বাড়ি যাওয়ার সময় একটা এমনি ব্লাউজ কিনে নিয়ে এসেছি। শাড়িটা আজকে পরবো। পিঙ্ক কালারের মানে গোলাপি রঙের ব্লাউজ হলে খুব ভালো হতো। তো যাই হোক, তাই দেখছিলাম শাড়িটা কি সুন্দর দেখতে বলো, এত কম দাম আর কি নরম শাড়িটা, কি বলবো তোমাদের, আমার তো এত ভালো লেগেছে। তো যাই হোক, তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে যাব। তো দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি একদম রেডি। সকাল সকাল যে শাড়িটা সকালবেলা তোমাদের দেখাচ্ছিলাম, মা দেখাচ্ছিল, তো সেই শাড়ি একদম পরে নিয়েছি, পুরোটা দেখাচ্ছি দাঁড়াও। তো যেটা আমরা কোথায় যাব সেটা হচ্ছে পম্পি। তো পম্পি মানে জেঠুমার তো 3 বছর বার্ষিকীর আজকে একটা ছোট্ট করে ওরা ঘরে গেট টুগেদার অনুষ্ঠানের মতন রেখেছে, তাই সবাইকে আমাদের বলেছে আসতে যেতে। তো সেখানে যাব। তো জেঠুমার শান্তি কামনার জন্য কিছু ছোটোখাটো অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া আছে দুপুরবেলায় লাঞ্চে। তো সেই জন্য জেঠু ফোন করে বলেছিলেন আসার জন্য। তো সেইটার জন্যই আমি সাহা রেডি হয়েছি। সাহা নাহলে আজকে হয়তো রামপুরহাট ফিরে যেত, কিন্তু এই জেঠু ফোন করে বলেছিল বলে আজকে এখনও থেকে গেছে। সন্ধ্যেবেলায় সাহা যাবে ফিরে রামপুরহাট। তো যাই হোক, কিন্তু এত রোদ, এখন ঘড়িতে পারছে পুরো 12টায় বেরোবোটা কী করে সেটা একটা মানে ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে। আর শাড়িটা কিনেছি, কে বলবে 650 টাকা 700 টাকার শাড়ি এত সুন্দর দেখতে। যদিও ব্লাউজ যেহেতু নেই, ব্লাউজ পাইনি, তাই যে কোনো একটা কলমকারি ব্লাউজ দিয়েই পরে নিয়েছি। কিন্তু এটার সঙ্গে যদি এক কালারের পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরতাম তাহলে তো আরও বেশি জিনিসটা ফুটতো, আরও ব্রাইট লাগতো, আরও দেখতে সুন্দর লাগতো। সাদার সঙ্গে পিঙ্ক কালারের ডিপ কালারের ব্লাউজ, এই যে কালার, এই পিঙ্ক কালারের পাড়টার সঙ্গে ম্যাচিং করে যদি ব্লাউজটা পরতাম। তো যাই হোক, কলমকারি দিয়ে পরেছি, খুব একটা খারাপ লাগছে না দেখতে। তো তোমরা কিন্তু অবশ্যই বলো দেখতে কেমন লাগছে। আর দেখো শাড়ি পাড়টা, আঁচলটাই দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? নিচে আবার ঝুমঝুমগুলো দেওয়া আছে। তো যাই হোক, তো বেশ ভালো লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগে আমি আরও 2-3টে শাড়ি এরকম কিনে নিয়ে যাবো। বৃষ্টি ধরছে, তো এই যে শাড়িটা, এই যে দেখো আমি পরেছি কলমকারি দিয়ে, যদিও পিঙ্ক কালার পেলে ভালো হতো। তো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা লিখে জানিও যে এই শাড়িটা পরে কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই বলো যে ভালো লাগছে কিনা। আর শাড়িটা কেমন সেটা সবথেকে মেন কথা, কেমন তোমাদের লাগলো অবশ্যই জানিও। এগুলো সোনাঝুরি হাত থেকে কেনা, ওই 700 750 মতন দাম। তো খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এবার বেরোনো যাক। চটিটা এখানে শুকো তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেশ। ও আদি কুমারটা দেখ, আরে সাঁচিরা এসছে। জেঠুমার কাছে একটু ফুলটা জেঠুমার পায়ে দিয়ে এলাম। তো যাই হোক, কী বলবার, কিছু বলার নেই। তো চলো নিচে যাই। ওপরে ওপরে চলো, খালি পায়ে চলো। ঠিক আছে, ঠিক আছে।
জেঠুমাকে এখন মালা দিয়ে জেঠুমাকে প্রণাম জানানো হচ্ছে। জেঠুমা যেখানেই থেকো খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর তোমার কাছের মানুষগুলোকে খুব যত্ন করে আগলে রেখো। আমি পারমিশন দিলাম, ছেলেকেও বলেছি, মেয়েকেও বলেছি, ওরা করবে না। ছেলে করছে, মনে ও করবে না। ঘুরে ঘুরে বারবার সেই জেঠুমার ফটোর দিকে তাকাচ্ছি। আগে যখন ব্যাঙ্গালোরে জেঠুমা আসতো বারবার বলতো বাড়ি দিয়ে যাস, বাড়ি দিয়ে যাস, তখন আর আশা হয়ে ওঠেনি। এই এখন এলাম, তাও এরকম সময়ে, আর দেখছি ওখানে রিহুর বাসটা নামানো। এই প্রথম আমি পম্পিদের বাড়ি এলাম, তাই বৌদি একটু ওই ঘুরে ঘুরে বাড়িগুলো দেখাচ্ছিল, কোথায় কে থাকে, কত ভাড়া থাকে, কি থাকে, তাই দেখছিলাম। কত বড় জায়গা নিয়ে পম্পিদের বাড়ি, তাই ওকে বলছিলাম আর কিছু করার দরকার নেই, এত বড় বাড়িতে কে থাকবে রে। তুই ছিলিস তো, যে গেছিলাম ভাড়া করে আসিনি। না না বলছিল এমনি জ্বালা নেই। গোপাল হয় না বড়, যেগুলো কোলে করে নিয়ে। তোদের গোপালটা কোথায় রাখলি? ঘরে, ওই ঘরে। কেমন বুক ধুয়ে বসেই আছে না, নরম চরম, খালি ছটফট। আরেকবার দে ওকে খেলুক। ও খেলতে ভালোবাসে তো, ওর সঙ্গে খেল। ঝুরঝুরে আলু ভাজা, ভাত খেলাম, আর খেলাম এই কিছু শুক্তো। শুক্তো খেলি, পুরীতে তো খাওয়ালি না, এখানে খেলি না। 2 প্লেট অর্ডার দিয়েছি পুরীতে। কাকুদের সাথে হবে চ শুক্তো। এরা সব ফেমাস এখন বৌদির ব্লগের দেখে দেখে, আর সবারই মুখ চিনি। চ ওই তো চাকে ধরে নে, চ হ্যাঁ চ, ডাকছে বলছে। ভালো করে, তুমি যাবে তো ব্যাঙ্গালোর? ব্যাঙ্গালোর যাচ্ছ তো? না গেলে আর দেখা হবে না হয়তো। কিছুদিন পরেই যাবো। হ্যাঁ টিকিট যখন কাটা। তাহলে জুড়ে যাবো। না যাবো কেন, বললাম যে অনেক এন্ট্রি জায়গা আছে। ইয়ের থেকে রাম মন্দির ঘুরে আসি। তিনতলা থেকে না গেলে টিকিটের টাকা দিদি দেবে। না 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 রে। হ্যাঁ চ খেতে খেতে, মুড়ি খেতে খেতে। বৌদি কিছু খাওয়াইনি আমাকে তো, তাই মুড়ি খেতে খেতে যাবো আবার আমি। তুমি খাও, তোমার বোনকে নিয়ে এসছো এখানে, খাও। হ্যাঁ খাওয়ালি তো না, আর ইয়েও করলি না, পাটি পাটি করে দার্জিলিং যাবো যাবো করলি। চুপ কর, তুই ঝোলা নি যা। জামাইকে খাওয়াওনি, জামাই হয়ে গেছে। চ বাবু আসি, টাটা টাটা। হ্যাঁ আসবে তো আবার। আর বলবো তো একদিন ব্যবস্থা করে, একদিন কাকুকে জিজ্ঞেস কর কবে পার্টি করবে, সেদিন আসবো। পার্টিতে যেদিন বলবে আর ওর কার্ডটা আছে বুঝলি, আমি একদিন যাই, কি দেখি কি ব্যবস্থা করা যায়। না ঠিক আছে, ওই ছোট সাহাও ছোট। টাটা টাটা টাটা। জাদু ঠিক আছে, চলো চলো চলো। হ্যাঁ এই আদির মাছটা পর ওকে ডাইরেক্ট হাওড়া লাগবে। এখন ঘড়িতে বাজছে
প্রায় 5:40-45 হবে। শঙ্খ বেরিয়ে যাচ্ছে রামপুরহাট যাওয়ার জন্যে, আজকেও বাড়ি চলে যাচ্ছে। তো আর কি, আজকে এই ব্লগটাও এখানেই শেষ করছি। আজকের দিনটা ভালোভাবেই কাটলো সবাইকে নিয়ে, তাও বৌদির সাথে, সুদেশনাদের সাথে, কাকুদের সাথে, জেঠুর সাথে, সবার সাথে দেখা হলো বলে তাও মনটা একটু ভালোও লাগলো। তো চলো আর কি, আজকের ব্লগটাও এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো কিন্তু। আর যারা নতুন দেখছো, তোমাদের ভালো লাগলে অবশ্যই যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো রাখছি, সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। বাই বাই অল।